এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ হলো বৃহস্পতিবার, আর আজকের দিনে ব্লগটা শুরু করছি একেবারে সকাল থেকে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আমরা আজ সারাদিন কী করি। আজ সকাল সকাল উঠেই স্কুলের জন্য আদ্রিককে রেডি করে কিচেনে চলে এসেছি। এইদিকে আদ্রিকের টিফিনটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমাদের জন্য একটু চা বসিয়েছি, আর আদ্রিককে দেব একটু কর্নফ্লেক্স। আর এখানে তো কাল দুপুর থেকে সেই রাত পর্যন্ত টানা স্নোফল হয়েছে। গোটা শহরটা এখন সাদা চাদরে মোড়া। এখন তো বাইরেটা অন্ধকার, তো আমি ওয়েট করছি কখন সূর্যোদয় হবে। আর আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো নীল আকাশের সাথে সাদা চাদরে মোড়া শহরটিকে কেমন লাগে দেখতে। আমি আজকে ব্লগটা শুরু করেছি সকালে, কিন্তু চলুন কাল রাতের দৃশ্যটা চট করে আপনাদের একবার দেখিয়ে দিই। এখন ঘড়িতে রাত 8টার মতো বাজে, আর সেই দুপুর থেকে টানা এইভাবে তুষারপাত হয়ে চলেছে। আর বেলজিয়ামে খুব একটা স্নোফল হয় না, আর হলেও খুব অল্প। 2013 সালে বেলজিয়ামে এইভাবে তুষারপাত হয়েছিল, আর এই 11 বছর পর এইভাবে হলো তুষারপাত। দেখুন চারিদিকটা কেমন সাদা হয়ে গেছে। আর এটা আমাদের একদম বাড়ির সামনে। আর তুষারপাত হলে রাতে সেটা দেখতে একরকম সৌন্দর্য, আর দিনের বেলা আর একরকম সৌন্দর্য। আর এখানে আমাদের বিল্ডিং এর লোকজনেরাই কি সুন্দর স্নোম্যান বানিয়েছে। আর এখন বাইরে খুব ঠান্ডা, -4 মতো টেম্পারেচার। এই কনকনে ঠান্ডায় হাত যেন জমে যাচ্ছে। চলুন এবার বাড়ির ভেতরে ঢুকি। এইদিকে আমাদের চাটাও হয়ে গেছে। আজ আবার আমিও একটু বেরোবো। তাড়াতাড়ি করে আদ্রিককে খাইয়ে রেডি হয়ে চলুন বেরোই। কি হলো? এই শীতকালে এই একটা বড় ঝামেলা। বাইরে গেলে কত কিছুই যে পড়তে হয়। নিজে পড়ো, ছেলেকে পড়াও। চলুন হয়ে গেছে, এবার বেরোই। আস্তে আস্তে পড়ে যাবি। দেখেছেন কি অবস্থা। আর আদ্রিক তো এত জায়গা থাকতে এই স্নোর মধ্যে দিয়েই ও আসবে। খুব মজা পেয়েছে। এই স্নো পেয়ে আদ্রিক তো কিছুতেই প্যামে উঠবে না, ও হেঁটে যাবে। এমনিতেই আজ একটু দেরি হয়ে গেছে, তার উপরে কোনো কোনো জায়গায় খুব স্লিপ কাটছে, তাই অনেক কষ্টে ওকে প্যামে বসানো গেছে। আর এই স্নো দেখতে যতটা সুন্দর, 1-2 দিন পর যখন গলতে শুরু করবে তখন এত স্লিপ কাটে, সেটা হয় খুব সাংঘাতিক। এই তো চলে এসেছি। চলো 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 চলো। যাও যাও।
আদ্রিককে স্কুলে দিয়ে দিয়েছি। আর আমার আজকে এই সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে এই স্নোতে কিছু ফটো তুলব। আর এই দিকে অচিন্তকে অনেক কষ্টে রাজি করিয়েছি যে আমার কিছু ফটো তুলে যেন অফিসে যায়। যদিও আজ অফিসে সকালের দিকে কাজের চাপ ছিল না, তাই আটকে রাখা গেল। আর আমারও কিছু ফটো মেমোরি হয়ে থাকবে। আসলে অচিন্ত নিজেও খুব একটা ফটো তুলতে বা তুলে দিতে কোনোটাই ভালোবাসে না। আমি আজ আবার ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি। আর অচিন্তর তো আজ অফিসে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, আমার জন্য ওর আজ সেটাও গেল। যাই হোক, তাড়াতাড়ি কিছু ফটো টটো তুলে বাড়ি ফিরি। এই বরফের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে বরফে ঘুরতে যাওয়াটা একরকম আনন্দ, আর দিনের পর দিন এই বরফের মধ্যে থেকে বাইরে সমস্ত কাজ করা সেটা ততটাই কষ্টদায়ক। আমার তো ভালোই লাগছে। এই একদিন বরফ পড়েছে, দুদিন বাদেই গলে যাবে। আমি ভাবছি রাশিয়া, কানাডা, সুইডেন আরও যেসব দেশে ৩-৪ মাস শুধু বরফের পর বরফ, আর এই বরফের মধ্যে কত লোককে কত রকম কাজে যেতে হয়, সেটা সত্যি খুব কষ্টকর। কি সুন্দর লাগছে দেখুন এই নীল আকাশের সাথে এই সাদা বরফ। যাই হোক, চলুন এবার বাড়ি ফিরি। এখন বাড়ি চলে এসেছি, আর বাইরের এই ঠান্ডা থেকে ঘুরে এসে আর ব্রেড খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু গরম গরম নুডলস বানাই। আজ একটু অন্যভাবেই বানাবো। এইভাবে আগেও 1-2 বার বানিয়েছি, খুব ভালো হয় খেতে, আর রান্নাটাও হয় খুব তাড়াতাড়ি। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে তাতে অল্প রসুন কুচি দিয়ে হালকা নেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম মাশরুম আর কাঁচা লঙ্কা কুচি। এবার মাশরুমটা কিছুটা ভাজার পর কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওই 1-2 মিনিটের মতো ভেজে নুডলসগুলো দিয়ে দেব। এবার এখানে আমি জলের পরিবর্তে দুধ দিলাম 2 কাপের মতো। এবার নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে এবার ওইগুলো দিয়ে দেব। আর দিলাম একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর নুডলসটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কিছু অলিভ আর কিছু চিজ ছড়িয়ে বেশিক্ষণ না, ওই 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। ব্যাস, নুডলস রেডি। অচিন্তকে দিয়ে আসি। আর এইদিকে আমি দুপুরের জন্য খাবার ব্যবস্থা করাও শুরু করে দিয়েছি। অচিন্ত বলল একেবারে লাঞ্চ করেই অফিসে যাবে, তাই তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দেব। আর এই দিকে বসিয়েছি ভাত, ডিম সেদ্ধ আর একটু পালং শাক দিয়ে ডাল। এটা ততক্ষণ হোক, চলুন, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এখন প্রায় 11টার মতো বাজে। কিছুক্ষণ বাদে ওইদিকে আবার আদ্রিককেও আনতে যেতে হবে। আর আজই আবার আদ্রিকের স্কুলে নিউ ইয়ার পার্টি আছে সন্ধে 6টা থেকে। এখানে তো খুব একটা রোদ ওঠে না, যতই ঠান্ডা থাক, এই রোদ উঠলে বাইরে বেরোতে ভালোই লাগে। এই দিকে আমার লাঞ্চও রেডি। আজ আর তেমন কিছু করিনি। এখানে আছে ভাত, আর এই দিকে ডিমটাকে পেঁয়াজ, টমেটো, তেল, লঙ্কা আর নুন দিয়ে মেখেছি, ওই ডিম মাখা বা ডিম ভর্তা। আর কালকে রাতের বানানো বেগুন সুন্দরী আর ডাল।
এখন অলরেডি 12টা বেজে গেছে। অচিন্তকে লাঞ্চটা দিয়ে আমি এখন আদ্রিককে আনতে যাব, আর অচিন্ত লাঞ্চ করে অফিস চলে যাবে। তো চলুন আপনাদের সাথে সন্ধেবেলা আদ্রিকের স্কুলের পার্টিতে আবার দেখা হচ্ছে। এখন বিকাল 5:30টার মতো বাজে। এখন আমরা এই বেরোচ্ছি। আর এই দিকে আদ্রিকের কাণ্ড দেখুন। দাঁড়ান আপনাদের একটু শোনাই। লিপটাকে ডাকো। কি বদমাইশ লিপেশ। আস্তে যায় বলো বাইরে। লিপটা সুইচটা টিপতে বললাম। তুমি কি করছো? আছে খোলা গেছে, এসো যাও। কোথায় যাবে তুমি? স্কুলে পার্টি আছে। তুমি কোথায় যাচ্ছ ভালো করে একটু বলে দাও। কোথায় পার্টি আছে তোমার? তবে তুমি প্যামে বসো, হাঁটলে তো পায়ে লাগবে না? স্নোতে পায়ে লাগবে তো, এবার প্যামে বসে পড়ো। আচ্ছা মানে এক্ষুনি পড়ে যাবে। হাত ধরবে? আচ্ছা চলো লেটস গো। স্কুলে এখন আমি আর আদ্রিক যাচ্ছি, আর অচিন্ত অফিস থেকে একেবারে স্কুলেই চলে আসবে। পাপা কোথায়? পাপা দেখ সামনে। পাপা তো সামনে, দেখ টাকা। পাপা তো সামনে, টাকা। গাড়ি গাড়ি। আর স্কুলের সামনে এত শুনশান আর কোনো ছেলেপুলে নেই দেখে ভাবলাম অচিন্ত মনে হয় মেলটা ভুল দেখেছে। পার্টিটা আজ না, মনে হয় অলরেডি হয়ে গেছে, কারণ আজ জানুয়ারি 18 তারিখ। এত দেরিতে কি নিউ ইয়ার পার্টি হবে? আর পার্টিগুলো সবসময় এই বাইরেটাতেই হয়, যতই ঠান্ডা থাকুক। তারপর হঠাৎই দেখি রুমের মধ্যে থেকে প্রচুর নাচ গানের আওয়াজ আসছে। তখনই বুঝলাম পার্টিটা ভেতরে হচ্ছে। চলুন ভেতরে যাই। ওইদিকে বাচ্চারা নাচ গান করছে, আর এই দিকে বাচ্চাদের জন্য সব খাবারের ব্যবস্থা আছে। আর এখানে কোন খাবারের কি দাম সেটা লেখা আছে, আর সেই মতো কুপন কাটতে হবে। আমরা এখান থেকে কুপন নিয়ে নিয়েছি। আর আদ্রিক বলল ও কেক খাবে, তাই ওর জন্য কেক আর নিয়েছি চিপস।
চলুন এবার বাড়ি ফিরি। এটাই ছিল আদ্রিকের স্কুলে নিউ ইয়ার পার্টি। আর বাইরে যা ঠান্ডা, তার উপরে বরফ পড়ে। যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।